একটা ঘটনা যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন। আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বড় ছেলে আসআদ মাদানী, উনি ঘটনা বর্ণনা করেন, সম্ভবত পাকিস্তানের ঘটনা। পাকিস্তানে এমন একটা এলাকা ছিল যে এলাকার মানুষ সব মূর্খ। কি সব মূর্খ, মানে মুসলমান কিন্তু নামাজ কালাম কিভাবে কোনটা আদায় করতে কেউ জানে না। হঠাৎ করে সেই বস্তিতে একজন মানুষ মারা গেল। মানুষ মুসলমান যদি মারা যায় তাকে গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে কি করতে হবে? জানাজা পড়তে হবে। তারা চিন্তা করলো যে লোকটি যে মারা গেল মুসলমান, আমরা তো কিছুই জানি না, এখন করবোটা কি? তারা সকলে পরামর্শ করে এই সিদ্ধান্ত হলো যে আমরা তাকে গোসল করে কাফনটা পরাইয়া কোনোভাবে পেঁচাইয়া আমরা রাস্তার কাছে নিয়ে যাই। এটা ভিতরের জায়গা, এদিকে কোনো মানুষজন নাই, মেইন রোডে নিয়ে যায়। যদি কাউকে পাওয়া যায় তাহলে জানাজার নামাজটা পড়াইয়া তাকে দাফন করব। এই কথা সকলেই পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে আমরা তাকে গোসল দিয়ে কাফন পরাইয়া নেই। কাফনটা পরানোর পর তাকে মেইন রোডের কাছে নিয়ে যাওয়া হলো। মেইন রোডের কাছে যাওয়ার পর তারা অপেক্ষার প্রহর গুনতেছিল। হঠাৎ করে দেখে একজন লোক, যার মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, সাইকেল দিয়ে তিনি আসতেছে। তিনি দূর থেকে দেখেন অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে। যখন কাছে আসলো, লোকটি যখন সাইকেল থেকে নামলো, নামার পর জিজ্ঞাসা করলো, ভাই এখানে কি হয়েছে? ওই মহল্লার মানুষগুলো বলল, হুজুর আমরা এমন এক বস্তিতে বাস করি যে বস্তিতে কোনো শিক্ষিত মানুষ নাই, আমাদের এক ভাই মারা গেছে, একে গোসল দিব কিভাবে, কাফন পরাবো কিভাবে, বা জানাজায় করবো কিভাবে, আমাদের কে কারো জানা নাই। এর জন্য আমরা কোন রকম করে গোসল দিয়ে কাফনটা পরিয়ে এখানে নিয়ে আসছি। মেহেরবানি করে যদি আপনি তাকে একটু জানাজা পড়াই দিতেন আমরা খুব উপকৃত হতাম। ওই লোকটা আপনার সরকারি চাকরি হতো, তার অফিসে যাবে। আর মহল্লার মানুষ এমন ভাবে তাকে ধরছে, বেউপায়, কোনো উপায় নাই, সে ঠিক আছে বলে জানাজার নামাজ পড়াইল। কিন্তু মহল্লাবাসী বলতেছে, হুজুর আপনি যদি আমাদের লাশটাকে একটু কবরে নামাইতেন, কি বলে নামাবো সে দোয়া তো জানি না, একটু যদি নামাইতেন, নামায় আপনি বাসটা দেওয়া শুরু করে মাটিটা দিয়ে আপনি চলে যেতেন, বাকি কাজ আমরা করতাম। ওই হুজুর তখন জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর ওই মৃত ব্যক্তিকে কবরে রাখলেন। কবরে রাখার পর বাঁশ দেওয়ার পর, মাটি দেওয়ার পর সেই লোকটা তার অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পর যখন সে গেট দিয়ে ঢুকবে, তার পকেটের দিকে তাকায়, দিকে যে গেট পাস করার জন্য যে কাগজ লাগে, যে কাঠ লাগে, সেই কাঠটা তার পকেটে নাই। লোকটা পরেশান হয়ে গেল, হাই হাই এমনিতে আমার দেরি হয়ে গেল, এখন আমি আমার পকেটে যে কাগজ পেপার ছিল এখন কিছুই পাচ্ছি না, এখন আমার কি হবে, আমার চাকরির কি হবে, আমার সংসারের কি হবে? কারণ আমার সংসার চালানোর জন্য, আমার সংসারটা অনেক বড়, চালানোর জন্য আমার মাধ্যম হচ্ছে চাকরি। এখন যদি এই পেপার গুলো আমি না পাই তাহলে আমি চাকরি করব কিভাবে, আমার সংসার চালাবো কিভাবে? সেই লোকটা অফিস থেকে পিছন দিকে হাঁটলো, খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত কাগজ একটাও সে পেল না। না পাওয়ার পর সেই মহল্লার কাছে চলে আসছে, যে মহল্লায় কিছুক্ষণ আগে সে মানুষটাকে কবরে রেখে গেছে। আসার পর বলল, ভাই আমি তো একটা বিপদে পড়েছি, আল ইহসান ইল্লাল ইহসান, আমি তো আপনাদেরকে একটু ইহসান করেছিলাম, একটু আমাকে একটু ইহসান করতে হবে। মহল্লাবাসী বলল, ভাই কি হয়েছে আপনার, পেরেশান কেন? ভাই আমার পকেটে আমার প্রয়োজনীয় কাগজ ছিল, এগুলো তো আমি অফিসে যাওয়ার জন্য পকেটে নিয়েছিলাম, যখন আমি গেট পার হবো তখন দিকে আমার পকেটে সেই কাগজগুলো নাই। আমার মনে হয় সব রাস্তা আমি সুন্দর করে দেখলাম, পাইলাম না। আমার মনে হয় যখন আমি রাখছিলাম কবরে, যখন তাকে রাখার পর উপর হয়েছিলাম দোয়া করার জন্য, মনে হয় আমার কাগজগুলো সেই কবরের ভিতর পড়ে আছে। একটু মেহেরবানি করে যদি আপনি কবরটা খুলে দিতেন, মাত্র তো আধা ঘন্টা বা 40 মিনিট কিছুক্ষণ সময় হয়েছে, এখন অন্য কোনো সমস্যা হলে লাশ পচেও নাই, গন্ধ হয় নাই, যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে আমি একটু আমার এখানে দেখতাম, চেক করে কাগজটি আছে কিনা। এখন বলেন তো, যে লোকটা এত বড় ইহসান করলো, দয়া করলো, জানাজার নামাজ পড়াই দিল, এখন কি মহল্লাবাসী তাকে এই সুযোগটা দিবে না? তারা বলতেছে যে হুজুর যদি শরীয়ত সম্মত কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। সকলে পরামর্শ করার পর ওই হুজুরের কথা অনুযায়ী কবরের মাটিগুলো সরাই দিল।
মাটিগুলো সরানোর পর যখন সর্বপ্রথম কবরের মাটির সরানোর পর চাটাইটা হাত দিয়ে একটু টান দিছে, টান দেওয়ার সাথে সাথে এমন এক সুগ্রাণ বের হয়েছে যে গান দুনিয়ার মানুষ কোন মানুষ জীবনেও তার নাকে লাগায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ আগে এই লাশটাকে কবরে রাখা হয়েছে, আর অল্প সময়ের ভিতরে যখন চাটাইটা টান দিছে, টান দেওয়ার সাথে সাথে এমন সুগ্রাণ তার কবর থেকে বের হয়েছে, পুরা এলাকা সরে গেছে, মানুষের নাকে লাগছে। মানুষ বলে আমাদের জিন্দেগিতে এমন সুগ্রাণ আমরা নাকে শুনি নাই, নাকে গ্রাম নেই নেই আমরা, এমন গ্রাণ তার কবর থেকে বের হয়েছে। মুহতারাম হাজিরিন, যখন ওই হুজুর চাটাই সরানোর পর বাঁশগুলো একটা একটা করে সরানো আরম্ভ করলো, আরম্ভ করার পর যখন কয়েকটা বাঁশ সরানো হলো, সে তাকিয়ে দেখে সেই অল্প কিছুক্ষণ আগে যাকে মাটির বিছানায় আমরা দেখে গেলাম, সাধারণ কাপড় দিয়ে রেখে গেলাম, এই কবরটা কে যেন ফুল দিয়ে জান্নাতের বাগান বানায় রাখছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ওই লোকটা দেখলো চতুর্দিকে ফুল দেওয়া, দুনিয়ার সাধারণ কোনো ফুল না, মনে হচ্ছে জান্নাতি ফুল। অল্প কিছুক্ষণের মধ্যে কবরটা, মাটির কবরটা ফুল দিয়া সাজাইলেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার আল্লাহ সুন্দর করে কবরটা ফুল দিয়া সাজাইলেন। ওই লোকটা দেখলো কাগজগুলো এক সাইডে সুন্দর করে বাস করে কে যেন রেখে দিয়েছে। ওই লোকটা কাগজগুলো নিয়ে আসলো, আবার সুন্দর করে তাকে বাঁশগুলো চাটাই দিয়ে মাটি দিয়ে সুন্দর করে কবরটা সাজানো হলো। ওই লোক এবার চিন্তা করলো, আমার তার কি দরকার নাই, কারণ এই লোক যে মারা গেছে আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে। এই লোকের কি আমলে, কোন আমলের কারণে আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে মাটির কবরটা ফুলের বাগান বানাইলো, এই আমলটাও আমার দরকার আছে না নাই? ওই লোকটা বলা, চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। আমি আগে জানি এই লোকটা কি আমল করেছে, কি আমল করার কারণে তার কবরটা এরকম হয়েছে। আমি ওই লোকদেরকে বললো, ভাই এই যে লোকটাকে আপনারা দাফন করলেন, এর আত্মীয় স্বজন, নিকট আত্মীয় কে আছে তার কাছে আমাকে নিয়ে যান। মহল্লাবাসী বলল, ভাই তার ছেলেও নাই, তার স্ত্রীও নাই, তার ঘরে তার একটা শুধু মেয়ে আছে, একটা মেয়ে আছে, ওই মেয়ের কাছে আমাকে নিয়ে যাও। যখন ওই লোকটাকে ওই মৃত ব্যক্তির মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো, ওই লোকটা বলল, মা তোমার বাবা এমন কোন আমল করতো যে আমল করার কারণে আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তোমার আব্বাকে যে রাখলাম মাটির কবরে, আল্লাহ তাআলা অল্প সময়ের ব্যবধানে তোমার বাবার কবরটা ফুল দিয়ে সাজায় দিয়েছে। মা বাবা তো তোমার বাবা কোন আমল করতো? মেয়েটা বলল, হুজুর আপনি তো জানেন আমার বাবা সহ এই গ্রামের সকল মানুষই মূর্খ, শিক্ষিত কোনো মানুষ নাই। আমার বাবা ছিল কৃষক মানুষ, সারাদিন মাঠে ঘাটে কাজ করার পর বিকালে যখন বাসায় আসতো, বাসায় আসার পর হাত পা সুন্দর করে দৌত করতো। দৌত করার পর আমাদের তাকের উপর একটা ভয় আছে, এই বইটা আমার আব্বা প্রতিদিন হাতে নিয়ে মুখে লাগাইতো, চোখে লাগাইতো। এরপর বইটা খোলার পর আমার আব্বা বলতো, এখানে যা লেখা আছে এটা আমার আল্লাহ তাআলার কথা, এই কথাটা আল্লাহর, এই কথাটা আল্লাহর, এই কথাটা সত্য, এই কথাটাও সত্য। আমার বাবা এই শব্দগুলো প্রতিদিন পড়তো, এছাড়া আমার বাবার কোনো আমল আমার জানা নাই। ওই লোক বলল, মা আর বলার দরকার নাই, দেখি তো সেই বইটা কোন বই। ওই লোকটা যখন বইটা হাতের খোলার পর দেখে এটা অন্য কোনো বই না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝলাম যে কোরআন ওই কৃষকে পড়তে পারছিল, বুঝছিল, বুঝেও নাই, পড়েও নাই, কি বলছিল? এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। প্রতিটা লাইনের উপর দিয়ে সে হাত ঘুরাইছিল আর বলছিল এটা যা সত্য, এই কথাটা সত্য, এটা সত্য। এতটুকু তিনি বিশ্বাস করেছিল, ভাবত করছিল, ভালোবাসছিল। এই আমলের কারণে তার কবরটা ফুল দিয়ে সাজাইলেন কে? তাহলে আমরা বুঝলাম কোরআনের সাথে যেভাবে ছোঁয়া লাগবে, স্পর্শ হবে, তাহলে তার মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহ বাড়াই দিবেন। এর জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এখন তো আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি না। কোরআন তো ছেড়েই দিয়েছি। দুনিয়ার যত নষ্টামি আছে, দুনিয়ার যত বদমাইশি আছে, এগুলো আমরা করতে রাজি, কোরআন পড়তে রাজি না।